আজকে দেখুন দুর্ভাগ্যের বিষয়, মিডিয়ার স্বাধীনতাতে মিডিয়া ভারতবর্ষের পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র আমাদের আছে, সংবিধান, এত বড় সংবিধান আমাদের আছে, আমরা 180টা দেশের মধ্যে। আর ফেক নিউজ পরিবেশনে এশিয়ার মধ্যে আমরা প্রথমে। ভাবতে পেরেছেন? আপনার আমার মতোই মিডিয়া, আর তো কেউ নয়। তো এই হচ্ছে এদের দ্বিচারিতা, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। যে অপরাধীকে অপরাধী হিসাবেই তাকে চিহ্নিত করা হোক, তাকে করা হোক। অপরাধী মুসলিম হলে, অভিযুক্ত মুসলিম হলে তাকে নিয়ে যেভাবে চর্চা হয়, মুসলিম হয়ে অন্য কোনো কেউ হলে সেই নিয়ে আলোচনা হয় না। দেখুন না, সায়ন হালদার যে বেলডাঙ্গার কাণ্ড, ঘটনা চুপ করে আছে, কিন্তু কত ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছিল। ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে একটা দুটো সম্প্রদায়ের মধ্যে কি ভয়ঙ্কর রূপ নিতে পারতো এই ঘটনাতে। আমি বেলডাঙ্গার মানুষকে ধন্যবাদ জানাবো, তারা যথেষ্ট শান্তিপ্রিয় পরিচয় দিয়েছেন এবং যথেষ্ট ঠান্ডা মাথায় কাজ করেছেন। তো কিন্তু এই ঘটনা ঘটতো, সেই ঘটনা কে ঘটাচ্ছিল, মাস্টার মাইন্ড কি, এর পেছনে কি আছে, এটা নিয়ে কোনো তদন্ত হচ্ছে না। কিন্তু মুর্শিদাবাদে 2 বছর আগে জঙ্গি যোগ অভিযোগে গ্রেফতার করেছিল, তার বাড়ির সেফটি ট্যাঙ্কিকে যেটা খুঁড়ে তৈরি করার জন্য করেছিল সেটাকে নাকি সুড়ঙ্গ দেখিয়ে দিয়েছিল। এই ধরনের হয়। তবে একটা কথা আমি বলতে পারি, যারা দেশ বিরোধী, যে হরিহরপাড়াতে নাকি দেশ বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত বলে তাকে গ্রেফতার হয়েছে, আমি চাই ব্যক্তিগত নওশাদ সিদ্দিকী চাই এই ধরনের মামলাগুলো ম্যাক্সিমাম 6 মাস থেকে 1 বছরের মধ্যে শেষ হোক, স্পিড আপ করা হোক, ফাস্ট ট্র্যাক কোর্টে হোক, এবং যদি এরা দেশ বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকে এদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হোক, যাতে অন্য কেউ দেশ বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত না হয়। আর ওই হরিহরপাড়ার যে আব্বাস উদ্দিন কি নাম আছে, ও যদি দেশ বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকে, আমার বিশ্বাস ওর পরিবার আব্বাস উদ্দিনের লাশটাই নেবে না। জানাজা কাফন দাফন তো দূরের কথা, বলবে দেশ বিরোধীর লাশ আমরা আমাদের হরিহরপাড়াতে দাফন করতে আমরা দেব না। কিন্তু দেখুন, ইতিপূর্বে দেখেছি 27 বছর, 25 বছর, 24 বছর, 19 বছর, 18 বছর, 12 বছর, 7 বছর, 10 বছর অহরহ আছে, জেল খাটার পরে নির্দোষ প্রমাণিত হচ্ছে। দিল্লি দাঙ্গার সময় অ্যারেস্ট করেছিল অনেকজনকে, 2টো ছেলে কদিন আগে জামিন পেল, নির্দোষ। দিল্লি দাঙ্গা কবে হয়েছে? প্রায় বছর 5 হয়ে গেল, বছর 5 পরে নির্দোষ প্রমাণিত হলো। তো এই 5 বছরটা কিন্তু ট্রায়াল কি চলেছিল, এই যে মিডিয়া ট্রায়াল চলছে, এটা বন্ধ হওয়া দরকার। আমি আপনাকে আপনার কথা আমি বলেছি, সহজ করে বলে দিচ্ছি, যদি অপরাধী মুসলিম হয় সেটাকে যেভাবে, বা অভিযুক্ত, অপরাধী নয়, শব্দটা তুলেন, অভিযুক্ত যদি মুসলিম হয় যেভাবে দেখানো হয়, নন মুসলিম হলে সেটাকে বরঞ্চ চেপে যাওয়া হয়। তার জ্বলন্ত উদাহরণ, পাঞ্জাব বর্ডারে, কাশ্মীরের ওখানে একজন ডিএসপি এই দেশ বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত ছিল, তার নিয়ে আর কোনো চর্চা হয় না। এই দেখুন না, কদিন আগে নয়, গতকালকেরই কথা, একজন দলিতকে গাছে বেঁধে রাস্তাতে পিটিয়ে খুন করেছে, সেই নিয়ে সে অর্থে চর্চা আছে। আপনি দেখুন, তামিলনাড়ুতে দলিত হওয়ার জন্য আপনার 3 জনকে এই খুন করেছে, একাধিকজন শাস্তি পেয়েছে, সেই নিয়ে চর্চা হয়নি। এখন হচ্ছে ব্যাপারটা দুটো মাপকাঠি, একটা প্রথমেই হিন্দু মুসলিম, তারপরে আপার কাস্ট লোয়ার কাস্ট, এই ধরনের মাপকাঠি হয়। ওরা কি সেই মাপকাঠিতে চলছে, এটা মিডিয়ার জন্য কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। আজকে দেখুন দুর্ভাগ্যের বিষয়, মিডিয়ার স্বাধীনতাতে মিডিয়া ভারতবর্ষের পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র আমাদের আছে, সংবিধান, এত বড় সংবিধান আমাদের আছে, আমরা 180টা দেশের মধ্যে। আর ফেক নিউজ পরিবেশনে এশিয়ার মধ্যে আমরা প্রথমে। ভাবতে পেরেছেন? আপনার আমার মতোই মিডিয়া, আর তো কেউ নয়। তো এই হচ্ছে এদের দ্বিচারিতা, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। যে অপরাধীকে অপরাধী হিসাবেই তাকে চিহ্নিত করা হোক, তাকে করা হোক। অপরাধী মুসলিম হলে, অভিযুক্ত মুসলিম হলে তাকে নিয়ে যেভাবে চর্চা হয়, মুসলিম হয়ে অন্য কোনো কেউ হলে সেই নিয়ে আলোচনা হয় না। দেখুন না, সায়ন হালদার যে বেলডাঙ্গার কাণ্ড, ঘটনা চুপ করে আছে, কিন্তু কত ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছিল। ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে একটা দুটো সম্প্রদায়ের মধ্যে কি ভয়ঙ্কর রূপ নিতে পারতো এই ঘটনাতে। আমি বেলডাঙ্গার মানুষকে ধন্যবাদ জানাবো, তারা যথেষ্ট শান্তিপ্রিয় পরিচয় দিয়েছেন এবং যথেষ্ট ঠান্ডা মাথায় কাজ করেছেন। তো কিন্তু এই ঘটনা ঘটতো, সেই ঘটনা কে ঘটাচ্ছিল, মাস্টার মাইন্ড কি, এর পেছনে কি আছে, এটা নিয়ে কোনো তদন্ত হচ্ছে না। কিন্তু মুর্শিদাবাদে 2 বছর আগে জঙ্গি যোগ অভিযোগে গ্রেফতার করেছিল, তার বাড়ির সেফটি ট্যাঙ্কিকে যেটা খুঁড়ে তৈরি করার জন্য করেছিল সেটাকে নাকি সুড়ঙ্গ দেখিয়ে দিয়েছিল। এই ধরনের হয়। তবে একটা কথা আমি বলতে পারি, যারা দেশ বিরোধী, যে হরিহরপাড়াতে নাকি দেশ বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত বলে তাকে গ্রেফতার হয়েছে, আমি চাই ব্যক্তিগত নওশাদ সিদ্দিকী চাই এই ধরনের মামলাগুলো ম্যাক্সিমাম 6 মাস থেকে 1 বছরের মধ্যে শেষ হোক, স্পিড আপ করা হোক, ফাস্ট ট্র্যাক কোর্টে হোক, এবং যদি এরা
দেশবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকে এদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হোক, যাতে অন্য কেউ দেশ বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত না হয়। আর ওই হরিয়ারপাড়ার যে আব্বাস উদ্দিন কি নাম আছে, ও যদি দেশ বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকে, আমার বিশ্বাস ওর পরিবার আব্বাস উদ্দিনের লাশটাই নেবে না। জানাজা কাফন দাফন তো দূরের কথা, বলবে দেশ বিরোধীর লাশ আমরা আমাদের হরিয়ারপাড়াতে দাফন করতে আমরা দেব না। কিন্তু দেখুন ইতিপূর্বে দেখেছি 27 বছর, 25 বছর, 24 বছর, 19 বছর, 18 বছর, 12 বছর, 7 বছর, 10 বছর অহরহ আছে, জেল খাটার পরে নির্দোষ প্রমাণিত হচ্ছে। দিল্লি দাঙ্গার সময় অ্যারেস্ট করেছিল অনেকজনকে, দুটো ছেলে কদিন আগে জামিন পেল, নির্দোষ। দিল্লি দাঙ্গা কবে হয়েছে? প্রায় বছর 5 হয়ে গেল, বছর 5 পরে নির্দোষ প্রমাণিত হলো। এই 5 বছরটা কিন্তু ট্রায়াল কি চলেছিল, এই যে মিডিয়া ট্রায়াল চলছে, এটা বন্ধ হওয়া দরকার। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আমি আপনাকে আপনার কথা আমি বলেছি, সহজ করে বলে দিচ্ছি, যদি অপরাধী মুসলিম হয় সেটাকে যেভাবে, বা অভিযুক্ত, অপরাধী নয়, শব্দটা তুলেন, অভিযুক্ত যদি মুসলিম হয় যেভাবে দেখানো হয়, নন মুসলিম হলে সেটাকে বরঞ্চ চেপে যাওয়া হয়। তার জ্বলন্ত উদাহরণ পাঞ্জাব বর্ডারে, কাশ্মীরের ওখানে একজন ডিএসপি এই দেশ বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত ছিল, তার নিয়ে আর কোনো চর্চা হয় না। এই দেখুন না, কদিন আগে নয়, গতকালকেরই কথা, একজন দলিতকে গাছে বেঁধে রাস্তাতে পিটিয়ে খুন করেছে, সেই নিয়ে সে অর্থে চর্চা আছে। আপনি দেখুন তামিলনাড়ুতে দলিত হওয়ার জন্য আপনার 3 জনকে এই খুন করেছে, একাধিকজন শাস্তি পেয়েছে, সেই নিয়ে চর্চা হয়নি। এখন হচ্ছে ব্যাপারটা দুটো মাপকাঠি, একটা প্রথমে হিন্দু মুসলিম, তারপরে আপার কাস্ট লোয়ার কাস্ট, এই ধরনের মাপকাঠি হয়। ওরা কি সেই মাপকাঠিতে চলছে, এটা মিডিয়ার জন্য কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। আজকে দেখুন দুর্ভাগ্যের বিষয়, মিডিয়ার বাক স্বাধীনতাতে, মিডিয়া ভারতবর্ষের পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র আমাদের আছে, সংবিধান, এত বড় সংবিধান আমাদের আছে, আমরা 159-180টা দেশের মধ্যে, আর ফেক নিউজ পরিবেশনে এশিয়ার মধ্যে আমরা প্রথমে। ভাবতে পেরেছেন? আপনার আমার মতোই মিডিয়া, আর তো কেউ নয়। তো এই হচ্ছে এদের দ্বিচারিতা, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। যে অপরাধীকে অপরাধী হিসাবেই তাকে চিহ্নিত করা হোক, তাকে করা হোক। অপরাধী মুসলিম হলে, অভিযুক্ত মুসলিম হলে তাকে নিয়ে যেভাবে চর্চা হয়, মুসলিম হয়ে অন্য কোনো কেউ হলে সেই নিয়ে আলোচনা হয় না। দেখুন না সায়ন হালদার যে বেলডাঙ্গার কাণ্ড, ঘটনা চুপ করে গেছে, কিন্তু কত ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছিল, ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে একটা দুটো সম্প্রদায়ের মধ্যে কি ভয়ঙ্কর রূপ নিতে পারতো এই ঘটনাতে। আমি বেলডাঙ্গার মানুষকে ধন্যবাদ জানাবো, তারা যথেষ্ট শান্তপ্রিয় পরিচয় দিয়েছেন এবং যথেষ্ট ঠান্ডা মাথায় কাজ করেছেন। তো কিন্তু এই ঘটনা ঘটতো, সেই ঘটনাকে ঘটাচ্ছিল মাস্টার মাইন্ড কি, এর পেছনে কি আছে, এটা নিয়ে কোনো তদন্ত হচ্ছে না। কিন্তু মুর্শিদাবাদে 2 বছর আগে জঙ্গি যোগ অভিযোগে গ্রেফতার করেছিল, তার বাড়ির সেফটি ট্যাঙ্ক